হাই বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আবার। আমার ছেলে দেখো সকালবেলা উঠে একটুখানি বাইরে, এই যে কুকুরটা রোজ আসে, ওকে বিস্কুট দেয়, আজকে কমলা লেবু দিয়েছে। যাই হোক, আজকে একটু তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, তার জন্য আমি ডিম সিদ্ধ করে এটাকে কেটে নিয়েছি। আজকে হবে ডিমে কলা পাতায় পাতুরি। তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একটু ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতের সময় তো পাতুরি খেতে এমনিই ভালো লাগে, তো এটা ডিমের পাতুরি হবে, তার জন্য ডিমগুলো একে একে সব নিয়ে নিয়েছি জোগাড় করে। কলা পাতাও আমার যতগুলো লাগবে আমি কেটে সাইজ করে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে আমি নুন হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো ডিম তাই ভাগ ভাগ দুভাগে আমি মাখিয়েছি। দুটো পাত্রে আমি মাখিয়ে নিচ্ছি। আমি একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও একটু দিতে পারো, কালারটা টেস্টটাও ভালো হয়। আমি একটু শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। একটু খেয়ে দেখো, যারা খেয়েছো সত্যি ভালো লাগবে খেতে। এর মধ্যে আছে টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই বাটাটাও আমি দিয়ে নেবো, সব প্রত্যেকটা ডিম যাতে মাখা হয় ভালোভাবে, এরকমভাবে আমি দিচ্ছি। ভালোভাবে আমি দিয়ে নিলাম। এর মধ্যে আরেকটা জিনিসও লাগে, সেটা আমরা একটু আলু কুচি করে ভেজে দিই, তার কারণ ওটা তাড়াতাড়ি হয় তাই। তো এটা একটু পেঁয়াজ বাটা, এটাও আমি দিয়ে নিচ্ছি। তো আলুটা দেওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে পেঁয়াজ বাটা যে জলটা বেরোয় সেটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, আর একটা হচ্ছে মেখে খেতে, যেহেতু এটা শুকনো হয়, ডাল দিয়ে তো ভালো লাগেই, আর এটা মেখে খেতেও খুব ভালো লাগবে। ওই আলুটা একটু শুকনো শুকনো থাকবে। দেখো আমি মেখে নিয়েছি, শুধু সর্ষের তেলও দিয়েছি। যারা একটু সামান্য মিষ্টি খেতে চাও তো দিতে পারো, দু একটা দানা ব্যালেন্সের জন্য টেস্টের আমি এটা দিই। তারপরে আমি কলা পাতায় তেল দিয়ে নিয়েছি, দেখো একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার একে একে সব ডিমগুলো সব একসাথে ধরবে না, তো আমি দুভাগে করেছি। তো একে একে ডিমগুলো আমি সব মশলা সমেত এর মধ্যে দিচ্ছি। আর গ্যাসটা খুব জোরে আবার খুব লোতেও রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে। যারা যারা করবে, যারা যারা জানো, আবারও বলছি। এই যে আমি দেখো আলুগুলো একটু ভেজে দিয়েছি, একদম কাঁচা আলুটা দিইনি। এটা মেখে খেতে ভাতের সাথে খুব ভালো লাগে, গরম শুকনো ভাতের সাথে। ওপর থেকে একটু তেলও দিয়ে নিচ্ছি, কাঁচা সর্ষের তেল। তো এবার এটা আমি বসিয়ে দিলাম। তারপরে দেখো, এই দেখো আমি একটা পাতা নামিয়েছি, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, টেস্টও খুব ভালো হয়েছে, নিজে করে বলছি না। হ্যাঁ, তারপরে রেসিপিটা তোমাদের শেয়ার করে দিই একটু। দেখো, ফুলকপি পাতা বাটা, কাঁচা টমেটো দিয়ে ডাল, আর হয়েছিল মোচা ঘন্ট, আর ওই ডিম পাতুরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই জানিও, রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই দেখো একটা পশু, টাটা।